হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো এখন বাজে 6টা। আমাকে 5টার সময় ডেকে দিয়েছে তোমাদের দাদা, বললো রেডি হও। তো আমি রেডি হয়ে গেছি। আর এখনও দেখো আমার ছোটো ছেলে উঠছেই না, ও ঘুমিয়েই আছে। আর তোমাদের দাদা উঠেছে, উঠে এসে আমি ফ্রেশ হতে গিয়েছি, এখনও বড় ছেলে ওঠেনি। আসলে হচ্ছে আমরা আজকে শিলিগুড়ি চলে যাব। এতদিন দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো কাটালাম, আর একটা সপ্তাহ থাকলে হয়তো কালী পুজোটাও কাটাতে পারতাম, কিন্তু কি করব, ওদের স্কুল খুলে গেছে, তার জন্য এখন চলে যাব শিলিগুড়িতে। তো আমাদের লাগেজপত্র সব গোছানো হয়ে সব গোছানো হয়ে গেছে। ব্যাগ দেখো, কতগুলো ব্যাগ। তো এগুলো সব কী করবো বলো, অনেক দিন এসেছিলাম, আর ইচ্ছাও করে না আসলে যে আবার বাড়ি চলে যাব, এই ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। আমি ঘরটা অবশ্য ফাঁকা রাখি না, আমার শাশুড়িকে বলে যাই যে মা তুমি এই ঘরে থাকবা, আমরা যখন আবার আসবো তখন আমরা এসে আবার থাকবো, নইলে তুমি একা একা থাকো। তো ওই জন্য ওর ঠাম্মাই থাকে এই ঘরে। তো খুব একটা ঘরে ঝুলটুলও পড়ে না, ধুলোবালিও পড়ে না, যেহেতু ওর ঠাম্মা থাকে তার জন্য পরিষ্কার করে রাখে, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখে। তো কী করবো, অনেক দিন পরেই এসেছিলাম, প্রায় 6 মাস পর। তো আবার চলে যাচ্ছি নিজের জায়গায়, সেখানে গিয়ে আবার ডেলি রুটিন প্রত্যেক দিনের মতন ওই একলা একলা থাকো ঘরবন্দি হয়ে। তো মনটা খারাপও লাগছে। ভাবছিলাম যে আর কিছুদিন থাকবো, কিন্তু বললো যে না, ওদের স্কুল খুলে গেছে, তো চলো আবার আমরা 6 মাস পর আবার আসবো। ইচ্ছা আছে জামাই ষষ্ঠীতে আসবো, ওর কাজের চাপের জন্য জামাই ষষ্ঠীর সময় আসতেও পারি না খুব একটা, তো তখন আসবো। দেখো আমাদের বাড়িতে এখনও কেউ ওঠেনি। তো এই ঘর বাড়ি ফেলে রেখে আবার চলে যাব নিজের জায়গায়। এই শোনা, ওঠো। মশাই কামড় করে উঠো, এমন মানু উঠে উঠে দান উঠে উঠে বাবা হাবি উঠে উঠে এই শুভ শুভ আর ঘুম ঘুমিয়ে উঠেছ তো, উঠে ঘুম ঘুরেছে সারবে। ওঠ, সে সৌভিকটা ওঠে না। এ বা, ওঠ ওঠ। তো দেখো কত লেট হয়ে গেল, এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আমাদের ছোট্ট সদস্য দেখো কেমন করে দেখছে, চোখে আলো পড়ছে, তো সবে ঘুম থেকে উঠেছে, ও দাদাদের সাথে দেখা করছে, আমরা চলে যাব তাই। ওর একটু মনটা খারাপ লাগছিল, প্রথমে হাত বাড়াচ্ছিল যে যাবে বলে, তারপরে তো ঠাম্মা কোলে নিয়েছে। তো আজকে আমাদের অনেকটাই লেট করে বেরিয়েছি, প্রায় 7টা বাজে। আসলে ছেলেগুলো ঘুমাচ্ছিল, তো ওরা উঠতে চাইছিল না। আর তার মধ্যে আমি তো ভেবেছিলাম যে আজকে আর কি আমাদের বাড়িতে যাওয়াই হবে না শিলিগুড়িতে, কারণ তোমাদের দাদা হচ্ছে কালকে রাত্রেই শিলিগুড়ি থেকে কলকাতায় এসছে, মানে বাড়িতে এসেছে। তারপরে অনেকটা রাতও হয়ে গিয়েছিল ওরও আসতে। ও তো আমাদেরকে পুজোর সময় মানে রেখে দশমীর দিন চলে গিয়েছিল শিলিগুড়ি। তো শিলিগুড়ির থেকে আবার এই লক্ষ্মী পুজোর পরে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে আজকে যাব না, থাক অন্য দিন যাব,
মানে কাল পরশু যাব, তুমি একটা দিন অন্তত রেস্ট করো, এতটা রাস্তা এসছো আবার গাড়ি চালিয়ে যাবে। তো বলছে যে না, স্কুল শুরু হয়ে গিয়েছে আর আমারও কাজের চাপ আছে, তুমি চলো। তো তাই জন্য আর কি আমরা বেরিয়ে পড়েছি আজকেই। জানি ওর এতটা রাস্তা মানে গাড়ি চালাতে কষ্ট হবে। তো যাই হোক, আমরা চীনা পার্কের পাশ দিয়েই যাচ্ছি। তো কলকাতার যে চীনা পার্ক, সে পাশ দিয়েই যাচ্ছি, আমাদের এই সাইড থেকে আর কি আমাদের ওই বাড়ি। তো হচ্ছে দেখো পুরো আর কি ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে কীভাবে আমরা যখন আসা যাওয়া করি সেটা দেখাবো। অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই কত কষ্ট হয়, মানে সারা দিন এই যে সকাল থেকে রওনা দিয়েছি, আর সে কখন যে আজকে বাড়ি গিয়ে পৌঁছাবো তার ঠিক নেই। যদি মানে অনেক রাত হয়ে যায় তাহলে কোনো হোটেলে থাকবো, নইলে সোজাই চলে যাব। তো দেখো গাড়ির মধ্যে কেমন লাগছে, পুরো মানে পাগলি হয়ে গেছি ধুলো বালিতে আর কাঁচের হাওয়ায়। তো কলকাতার দিক থেকে যেতে গিয়ে এই যে প্রথমেই তোমার হচ্ছে বহরমপুর, যেটা তোমার পড়লো, কি বলে ওটাকে, টোল বলে। তো প্রথম ওই টোলটা পড়লো। তো তারপরে দেখো গাড়িটা কি জোরে জোরে ছুটছে, তো আমরা চলছি। এখন আর কি করব, গাড়ির মধ্যে বসেই আছি। তো কৃষ্ণনগর টগর আমরা পার হয়ে গিয়েছি, আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লুচি, তারপরে ডাল, মিষ্টি, ডিম সিদ্ধ, এগুলো আমরা সবাই মিলে খেলাম। না সবাই মিলে বলতে আমি আর দুই ছেলে, কিন্তু ওর তোমাদের দাদা খায়নি, ও হচ্ছে দই চিড়ে খেয়েছে, নইলে ওর গ্যাস হয়ে যাবে, অতটা রাস্তা যাবে তো বসে বসে গাড়ি চালাতে পারবে না। আবার দুপুর টাইমের দিকে হচ্ছে কোনো হোটেলে ভাত খেয়ে নেবো। তো দেখো শুধু মাঠ আর মাঠ আর রাস্তা রাস্তা, তো যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার আর শেষ হচ্ছে না। তো পুরো রাস্তা তো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কেননা অনেকটা বড় তাহলে ভিডিও হয়ে যাবে। তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব, মানে যেভাবে আমরা আর কি গাড়িতে করে যেভাবে শিলিগুড়িতে যাই, কি করি, কোথায় নামি, কোথায় খাওয়া দাওয়া করি, সেগুলোই সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা তো অনেকটা দূর চলে এসেছি, কোথায় মানে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, সেই সমস্ত পার হয়ে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। তো এরপরে হচ্ছে পড়বে হচ্ছে তোমার ফারাক্কা। তো ফারাক্কার আগে গিয়েই একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া আবার করে নেবো। সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন দেখো একটা হোটেলে যাব। তো দেখো আমরা চলে এসেছি একটা হোটেলে। তো এটা আর কি ফারাক্কার অনেকটাই আগে হোটেলে আমরা এই দুপুরবেলায় আর কি খাওয়া দাওয়া সেরে তারপরে আবার হচ্ছে ফারাক্কার ব্রিজটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও যদি কেউ মানে কলকাতা থেকে এরকম শিলিগুড়িতে এরকম গাড়িতে করে এসে থাকো, তো সেই ফিলিংসটাও আমাদের সাথে শেয়ার করো। তো দেখো এই হোটেলটার নাম পূর্বাশা হোটেল। তো এই হোটেলেই আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম। এখন কিন্তু বাজে দুপুর কই, প্রায় এখন বাজে 3টে, 2:30-3টে বাজে। মানে অনেকটা লেট করে খাওয়া দাওয়া করেছি, কারণ সকালের খাবারটাও তো অনেকটা লেটেই খেয়েছি, প্রায় 11টা 12টার দিকে কৃষ্ণনগরে ঢুকে গেছিলাম। তো সেই সময়, হ্যাঁ 12টার দিকেই কৃষ্ণনগরে ঢুকে গেছিলাম, সেই সময় আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, তারপরে এখানে খাওয়া দাওয়া করলাম। তো দেখো এই যে কিন্তু ফারাক্কার ব্যারেজ। তো ছোটোবেলায় কিন্তু ভূগোল বইতে পড়েছি 6-7-এ, যে এই প্রশ্নটা কিন্তু আসতো ভূগোলে, যে ফারাক্কা বাঁধে মানে কটা গেট আছে। তো তখন তো আমরা জানতাম যে 107টা, তারপরে দেখলাম যে 109টা, এখন কিন্তু একটা একটা করে আরও অনেকটা বেড়ে গিয়েছে, মানে গেটগুলো অনেকটাই বেড়ে গিয়েছে। মনে হয় 9টার জায়গায় এখনও 10টা 12টা হয়েছে, আমি সেদিন গুনছিলাম। তো অনেকটা বড়, মানে চওড়া আর প্রচুর লম্বা, অনেকটা মানে এরিয়া কি মানে এই নদীটা তো মানে প্রচণ্ড বড় নদী, মানে এখানে এসে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এ মাথা থেকে ও মাথা দেখা যায় না ব্রিজের, এরকম খুব বড়। আর হবেই না বলো,
কারণ কতগুলো গেট সেটা তো দেখতে হবে, তার মানে কতটা চওড়া। 3 কিলোমিটার মনে হয় চওড়া, চওড়া না, হ্যাঁ 3 কিলোমিটারই চওড়া, মানে যেটা আর কি ব্রিজটা। দেখো এখনও কিন্তু আমরা যাচ্ছি, আর আমি তো ভিডিওটা তো মানে তোমাদের সাথে স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু এটা অনেকটা টাইম লাগে আর খুব আস্তে আস্তে এই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। কোনো মানে তাড়াহুড়ো করে যাওয়া যাবে না, পাশ কাটিয়ে তেমন যাওয়া যাবে না, একটার পর একটা গাড়ি যেতে হবে যদি আর কি ভিড় থাকে এরকম। তো এই সাইডে তো রাস্তা, ওই সাইডে আবার ট্রেন লাইন, আর তার ওই পাশ থেকে আবার মানুষে হেঁটে যাওয়ার রাস্তা এরকম। আর একদম যেটার দিকে আর কি তোমার আর কি এইগুলো আছে, গেটগুলো, সেই দিকটায় তো মানে কোনো রাস্তাও নেই, কিছু নেই, ওই দিকটা যাওয়া তো নিষেধ এরকম। আর দেখো সব জায়গায় জায়গায় কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। অনেক জায়গায় আবার মানে কাজও হচ্ছে, এই ব্রিজে কাজ হচ্ছে, কোথাও কোথাও আর কি ডেবে গিয়েছে রাস্তাগুলো, গাড়ি যেতে যেতে না অনেকটা নিচু নিচু হয়ে গিয়েছে। তো সেগুলো আবার মানে ঠিকঠাক করছে, সারাই করছে দেখলাম, যাওয়ার দিনও দেখছিলাম। তো দেখো কত বড়। আর এই সাইডটা কিন্তু তোমার হচ্ছে মানে ইন্ডিয়া, আর এই সাইডটা ইন্ডিয়া, আর এই দিক থেকে দেখো যে বাইকগুলো যাচ্ছে ওই সাইডটা হলো বাংলাদেশ, মানে গেটের দিকটা ইন্ডিয়া, আর যে সাইডটা গেট নেই এই যে এই সাইডটা হলো বাংলাদেশ। তো এই গেটের থেকে যখন জল ছাড়া হয় তখন কিন্তু বাংলাদেশের দিকেই জলটা যায়। তো দেখো এই যে শেষ মাথায় এসে পৌঁছালাম। তো এটাও একটা মানে খুব মানে দেখার বিষয় যে অনেকে আসে ঘুরতে ফারাক্কার বাঁধ দেখার জন্য। তো সেটাও আমাদের ছোটোবেলা থেকে তো বইতেই পড়েছি ফারাক্কার বাঁধ, কিন্তু এখন সেই বাঁধটা সবসময় চোখেই দেখছি, তার উপর দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো, এখনও প্রচুর রাস্তা, সবই তো আসলাম হচ্ছে ফারাক্কা পর্যন্ত, এখনও অনেক রাস্তা। এখন আর কী করবো, এই বসে বসে এখন পা তো আমার ফুলে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে গাড়ির মধ্যে বসে বসে। আর কতক্ষণ বসে থাকা যায় বলো তো। আর আমি কি বলো তো, ওই অনেকে আছে না যে গাড়ি দাঁড় করিয়ে একটু কোথাও দাঁড়িয়ে নিল, একটু হেঁটে নিল, হ্যাঁ, তো আমাদের মানে এতটাই মানে জার্নিং করা হয়, এতটাই ডিফারেন্স মানে কলকাতার থেকে শিলিগুড়ি, তো আমার আর মনে হয় না যে আমি কোথাও গিয়ে একটু রেস্ট নিই, মনে হয় ধুস তুমি চলো তো তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি। তো দেখো এই করতে করতে কিন্তু সকাল থেকে দেখো এখন কিন্তু দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, সব রাস্তায় ব্রিজের উপরে ওভার ব্রিজে সব কিন্তু লাইট জ্বলছে। তো সেই সকাল 7টায় বেরিয়েছি ভাবো, আর এখন 8টা 9টা 10টা করতে করতে আবার সন্ধে হয়ে গেছে, সন্ধে এখন বাজে 6টা 6:30। তো এখন দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। মমতা দিদি কিন্তু এইটা একটা ভালো করেছে যে ব্রিজগুলো পুরো লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে, আমার তো দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই করতে করতে এখন যাব বাড়ির দিকে, এখনও বাড়ি গিয়ে পৌঁছাবো, সেখানে গিয়ে আবার এই দেখো একটা টোল পড়েছে, এইটাই মনে হচ্ছে আমাদের লাস্ট টোল। তো এই টোলটা দেওয়া হয়ে গেলে আর দিতে হবে না। আর মাঝে তো অনেক টোল ছিল, সেগুলো আমি তোমাদের সাথে দেখাইনি, কারণ বাচ্চাগুলো ঘুমাচ্ছিল, আমিও অনেক সময় ঘুমাচ্ছিলাম। তারপরে কিছুটা দূরে এসে তোমার দাদা একটু ঘুমিয়ে নিয়েছিল, আমি তখন জেগে বসেছিলাম। তো দেখো আমরা এখন শিলিগুড়িতে ঢুকে গেছি, এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা ক্রস করে কিছু দূর গিয়ে তারপরেই আমাদের বাড়ি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখাতে দেখাতে কিন্তু প্রায় বাড়ি চলে এসেছি। দেখো বাড়ি চলে এসেছি, এই যে লাগেজপত্র সব এনেছি ঘরের মধ্যে। দেখো যেরকম খাট ঠাট রেখে গেছিলাম সেরকমই ওর বাবা বাড়ি এসেছে, কিন্তু কিছুই গোছায়নি, ওই শুধু খাটের ফাঁকা জায়গাটুকুই ঘুমিয়েছে ওই পর্যন্তই, আর হোটেলে খেয়েছে, আবার আমাদের নিতে গিয়েছে, এবার বাড়ি এসে আমার সব করতে হবে। তো টাটা বাই বাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার